সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব বাটের সকল ধরনের ব্যবহার, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাটের যত ধরনের ব্যবহার রয়েছে সকল ধরনের ব্যবহার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শিখব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এখন আসেন পুরো বিষয়টি লক্ষ্য করেন যে বাট এটা একটা অ্যাডভার্ব, প্রিপোজিশন, প্রনাউন, আবার কনজাংশন, অর্থাৎ এক এক সময় এক এক ভাবে ব্যবহার হয়। তাই আপনাদেরকে আমি বলবো যে প্রতিটা ক্ষেত্রে যদি বাংলা মিনিং এর আলোকে ব্যবহার করে পড়া শিখেন তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন বাট অর্থ হলো শুধু, কেবলমাত্র, না করে, পারছে না। এখন এই অর্থে অনলি এর ব্যবহার বেশি হয়, অর্থাৎ এখন এই অর্থে কি অনলি এর ব্যবহার বেশি হয়, অর্থাৎ যেখানে যে অনলি বসানো যায় সেখানে আমরা বাট বসে পড়বো। লক্ষ্য করেন, আই ক্যানট বাট লাভ, আমি না হেসে পারছি না। আমি না হেসে পারছি না। আই ক্যানট বাট গো, আমি না গিয়ে পারছি না। আই ক্যানট বাট ইট রাইস, আমি ভাত না খেয়ে পারছি না। আই ক্যানট টেল ইউ দ্য ম্যাটার, আমি বিষয়টি তোমাকে না বলে পারছি না। অর্থাৎ লক্ষ্য করেন, আই ক্যানট বাট, আমি না পারছি না, অর্থাৎ কি আই ক্যানট বাট, আমি না পারছি না, এরূপ অর্থ প্রকাশিত হয়। অর্থাৎ আই ক্যানট বাট ডু, আমি না করে পারছি না। আই ক্যানট বাট রিড, আমি না পড়ে পারছি না। আই ক্যানট বাট হেল্প, আমি না সাহায্য করে পারছি না। তো এখানে আপনাকে কি করতে হবে, ক্যানট বাটের পরে এই লাফের জায়গায় ধরে নেন আপনার স্যার আপনাকে 10,000 ভার্ব দিল, আপনি সেই 10,000 ভার্ব বসে পড়তে পারবেন। তারপরে এখানে আপনি আয়ের জায়গায় যে কোনো ধরনের, যে এখানে আই ক্যানট বাট, উই ক্যানট বাট, ইউ ক্যানট বাট, হি ক্যানট বাট, দে ক্যানট বাট, কামাল ক্যানট বাট, মাই মাদার ক্যানট বাট লাভ, আমার মা না হেসে পারছে না। আমার মা কি না হেসে পারছে না। দে ক্যানট বাট লাভ, তারা না হেসে পারছে না। আওয়ার টিচার ক্যানট বাট লাভ, আমাদের শিক্ষক না হেসে পারছে না। এখানে পরবর্তী কি করবেন, সাবজেক্ট পরিবর্তন করে করে পড়বেন, আর এখানে হলো ভার্ব পরিবর্তন করে পড়বেন। তারপর আসেন, এই ক্যানট বাট গো দেয়ার, তুমি সেখানে না গিয়ে পারবে না, না গিয়ে পারবে না। তুমি কাজটি না করে পারবে না, তুমি না বলে পারবে না, তুমি না হেসে পারবে না, তুমি না গিয়ে না করে পারবে না, তুমি না খেয়ে পারবে না, তুমি না দিয়ে পারবে না। এইভাবে গো এর জায়গায় হাজার হাজার ভার বসে পড়বেন। তারপর আসেন, ইউ ক্যান বাট রিকোয়েস্ট, এটা পজিটিভলি খেয়াল করেন। ইউ ক্যান বাট রিকোয়েস্ট, তুমি শুধু অনুরোধ করতে পারো, তুমি শুধু কি অনুরোধ করতে পারো, তুমি শুধু করতে পারো। ইউ ক্যান বাট ডু, তুমি শুধু বলতে পারো, তুমি শুধু বলতে পারো। ইউ ক্যান বাট টেল, তুমি শুধু খেতে পারো। ইউ ক্যান বাট ইট, তুমি শুধু নিতে পারো। ইউ ক্যান বাট টেক, তুমি শুধু ভালোবাসতে পারো। ইউ ক্যান বাট লাভ, তুমি শুধু ঘৃণা করতে পারো। ইউ ক্যান বাট হেট। হ্যাঁ বন্ধুগণ, রিকোয়েস্টের জায়গায় ধরে নেন আপনার স্যার 10,000 ভার দিল, প্রত্যেকটা ভার এখানে বসিয়ে পড়তে পারবেন। তারপরে ইউ জায়গায় যে কোনো প্রনাউন, যে কোনো সাবজেক্ট বসিয়ে পড়তে পারবেন। এখন আসেন, হি ইজ বাট এ বয়, সে কেবলমাত্র একজন ছেলে। ইউ আর বাট এ গার্ল, তুমি কেবলমাত্র একজন মেয়ে। ইউ আর বাট এ ম্যান, তুমি কেবলমাত্র একজন ব্যক্তি। ইউ আর বাট এ টিচার, আপনি কেবলমাত্র একজন শিক্ষক। ইউ আর বাট এ লিডার, আপনি কেবলমাত্র একজন নেতা। ইউ আর বাট এ স্মল লিডার, আপনি কেবলমাত্র একজন নেতা ইন এ ফ্যাক্টরি, একটি ফ্যাক্টরি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা যে কোনো ধরনের কমন নাউন বসাতে পারি। ইউ আর বাট এ ডক্টর, আপনি কেবলমাত্র একজন ডাক্তার। ইউ আর বাট এ ইঞ্জিনিয়ার, আপনি কেবলমাত্র একজন ইঞ্জিনিয়ার। ইউ আর বাট এ স্মল বিজনেসম্যান, আপনি কেবলমাত্র একটা ছোট্ট ব্যবসায়ী। আপনি কেবলমাত্র কি একজন ছোট্ট ব্যবসায়ী। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে সাবজেক্ট পরিবর্তন করে করে পড়বেন। তারপর আসেন, ইউ আর বাট বা অনলি এ লিটল বয় টু আস, তুমি কেবলমাত্র আমাদের কাছে একটি ছোট্ট ছেলে। তুমি কেবলমাত্র আমাদের কাছে একটি কি ছোট্ট ছেলে। দ্য ইউ আর বাট এ লিটল বয়, ইউ আর অনলি এ লিটল বয় টু আস। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন, হি ইজ বাট বা অনলি অ্যান ইংলিশ টিচার ইন এ স্কুল, তিনি কেবলমাত্র স্কুলের মধ্যে একজন ইংরেজি শিক্ষক। তিনি কেবলমাত্র স্কুলের মধ্যে কি একজন ইংরেজি শিক্ষক। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা কি শিখে নিলাম লক্ষ্য করেন। এখান থেকে আমরা শিখে নিলাম যে আমি না হেসে পারছি না, আমি সেখানে না গিয়ে পারবো না। অর্থাৎ
ক্যান নট বাটের পরে যে কোনো ভার বসে পড়তে পারবো, এখানে যে কোনো সাবজেক্ট পরিবর্তন করে পড়তে পারবো। এখানে আবার দুটি গঠন দেওয়া হলো, একটা হলো ক্যান নট দিয়ে, আরেকটা হলো শুধু ক্যান দিয়ে। ক্যান দিয়ে আমরা পড়লাম, এখানে আবার ইজ বাট দিয়ে মাঝখানে বিভিন্ন অক্সিলারি যুক্ত করে বাট দিয়ে পড়লাম। এইভাবে আপনারা প্রতিটা বাক্যের আদলে শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন। তারপরে এটাকে আবার ক্যানের জায়গায় আপনি টেন্স পরিবর্তন করে পড়বেন, যেমন যে আমি না হেসে পারলাম না, আমি না হেসে কি পারলাম না, আই কুড নট বাট লাভ। তুমি সেখানে না গিয়ে পেরেছিলে না, সেখানে না গিয়ে পেরেছিলে না, ই কুড নট বাট গো দেয়ার। তারপর তুমি যে আপনি তুমি শুধু অনুরোধ করতে পারতে, পারতে হলে ই কুড বাট রিকোয়েস্ট, ই কুড বাট রিকোয়েস্ট। তারপর সে কেবলমাত্র একজন বালক ছিল, হি ওয়াজ বাট এ বয়, হি ওয়াজ বাট এ বয়। তুমি কেবলমাত্র আমাদের কাছে একটা ছোট্ট ছেলে ছিলে, ছিলে হলে ইউ ওয়ার বাট বা অনলি এ লিটল বয় টু আস, ইউ ওয়ার। তারপর আসেন এখানে তিনি কেবলমাত্র স্কুলের মধ্যে একজন ইংরেজি শিক্ষক ছিলেন, কি হবে, হি ওয়াজ বাট বা হি ওয়াজ অনলি অ্যান ইংলিশ টিচার ইন দ্য স্কুল, অনলি ইংলিশ টিচার কি ইন দ্য স্কুল। হ্যাঁ, এই হলো বন্ধুগণ, আপনারা যদি ভালো করে রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান তাহলে প্রতিটা নিয়মের আলোকে 50টি করে বাক্য বানায় পড়ার চেষ্টা করুন। হ্যাঁ, এইভাবে যদি আপনারা পড়তে থাকেন সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তারপর আসুন দ্বিতীয় নম্বর নিয়মটি শিখব। লক্ষ্য করেন, ব্যতীত ছাড়া অর্থাৎ অ্যাকসেপ্ট অর্থে কিভাবে বসে, যে অল বাট ইউ ব্ল্যাক মি ভেরি মাচ, তুমি ছাড়া সবাই আমাকে খুব ভালোবাসে। এখানে কি শিখলাম, অল বাট ইউ তুমি ছাড়া সবাই, অল বাট মি আমি ছাড়া সবাই, আমি অল বাট আই আমি ছাড়া সবাই, অল বাট ইউ তুমি ছাড়া সবাই, অল বাট হি সে ছাড়া মানে সে ছাড়া সবাই। তো এইভাবে আপনারা শত শত বাক্য তৈরি করে পড়তে পারবেন। তারপর আসেন আই মাস্ট হেল্প অল বাট ইউ, তোমাকে ছাড়া আমি সবাইকে, তোমাকে ছাড়া আমি সবাইকে অবশ্যই সাহায্য করব। আই মাস্ট হেল্প অল বাট ইউ, বাট মি, বাট হিম, বাট দ্যাম, বাট কামাল, বাট জামাল। অর্থাৎ আমি জামালকে ছাড়া সবাইকে সাহায্য করব। আই মাস্ট হেল্প অল বাট জামাল, বাট কামাল, বাট জব্বার। যে কোনো ধরনের শব্দ বসতে পারে, বাট ইর ফাদার, মাদার, সিস্টার, যে কোনো ধরনের প্রনাউন পরিবর্তন করে পড়বেন। তারপর আসেন হি লাইকস সাদিয়া, সাদিয়া মাম অ্যান্ড আদার্স বাট মি, সে আমাকে ছাড়া সাদিয়া, সাদিয়া মাম এবং অন্যদেরকে পছন্দ করে, অন্যদেরকে কি পছন্দ করে। তারপর আসেন আই এম অলওয়েজ বিজি বাট ফ্রাইডে, আই এম অলওয়েজ বিজি বাট ফ্রাইডে, আমি শুক্রবার ছাড়া সবসময় ব্যস্ত থাকি, আমি শুক্রবার ছাড়া কি সবসময় ব্যস্ত থাকি, আমি সকাল ছাড়া সবসময় ব্যস্ত থাকি, আমি রাত ছাড়া সবসময় ব্যস্ত থাকি। তো এইভাবে আমি সন্ধ্যা 6টা থেকে 8টা ছাড়া সবসময় কি ব্যস্ত থাকি। এইভাবে যে কোনো টাইমিং বসে পড়তে পারবেন। তারপর আসেন নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে ছাড়া অন্য কেউ কাজটি করতে পারে না, সে ছাড়া কি অন্য কেউ কাজটি করতে পারে। নান বাট হি, নান বাট আই, নান বাট দে, নান বাট কামাল, নান বাট জামাল। অর্থাৎ কি সাবজেক্টিভ ফর্ম বসবে, এখানে সাবজেক্টিভ ফর্ম বসে বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন এটাকে আবার অবজেক্ট হিসেবে বসান, যেমন আই হেল্পড নান বাট হিম, আমি তাকে ছাড়া অন্য কাউকে সাহায্য করেছিলাম না, আমি তাকে ছাড়া কি অন্য কাউকে সাহায্য করেছিলাম না। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম, একটু ভালো করে খেয়াল করেন। এখানে অল বাট আই, অল বাট ইউ, অল বাট হি, অল বাট দে, এইভাবে অল বাট কামাল, জামাল যে কোনো সাবজেক্ট বসাতে পারেন। এটা হলো সাবজেক্টিভ রূপ, আর এটা হলো কি অবজেক্টিভ রূপ। অর্থাৎ এই সাবজেক্টে করো বাট বসে, অবজেক্টে করো বাট বসে, সেটা খেয়াল করে পড়বেন। এখানে সাবজেক্ট রূপে বসলো, এখানে আবার অবজেক্ট রূপে বসলো। তো এইভাবে আপনারা শত শত নয় হাজারো বাক্য বানিয়ে পড়তে পারবেন, যদি আপনি একটু খেয়াল করে পড়েন তাহলে এগিয়ে যাবেন। এই হলো আজকের বিষয়। আমরা বাটের ব্যবহার 1 থেকে 1-2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা 3 নম্বর নিয়ম থেকে প্রচুর পরিমাণে নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান। এছাড়া এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই বইয়ের সকল ভিডিও লেকচারও আপনারা সংগ্রহ করে নিতে পারেন অল্প মূল্যে। তাই আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো এক এক দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।